বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলির কাছ থেকে ফল পেতে হলে তাকে সময় দিতে হবে। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হলে ভালো কিছু সম্ভব। তবে দলের সঙ্গে কোচ কতটা সহজে মানিয়ে নিতে পারেন সেই বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। জাতীয় দলের কোচ হিসেবে থমাস ডুলির দায়িত্ব গ্রহণে দ্রুতই ফল আসবে না। যে কোনো কিছুতে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে ডুলির অভিজ্ঞতায় হামজা সুমিত জামালদের বাংলাদেশও বদলে যেতে পারে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের সামনেই যে রিসেন্টলি যে খেলাটা আছে সেটাকে উপলক্ষ করে আমরা কোচেরও আমরা পারফরমেন্স বা তার যে স্ট্র্যাটেজি তার যে পরিকল্পনা রয়েছে সেটাও আমার মনে হয় যে বাংলাদেশের সকল ফুটবল ফ্যান্স এবং সকল খেলোয়াড় এবং আমাদের ফুটবল বোদ্ধা যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আমাদের যে বর্তমান কোচ তিনি কতটুকু আমাদের খেলোয়াড়দের সাথে মানিয়ে বা আমাদের খেলোয়াড়দের যে প্রত্যাশা সে কতটুকু বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারছেন। এদিকে কয়েক সপ্তাহ পরই বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল দুই দলই ফেভারিট হিসেবে মাঠে নামবে বলছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমি আসলে ব্রাজিলের সাপোর্টার, সো ডেফিনেটলি আমি চাইবো যে ব্রাজিল লাস্ট যে ওয়ার্ল্ড কাপগুলো সেটা খুব ভালো যায়নি, তারপরেও আশা করি যে ব্রাজিল কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা আসলে দৌরাত্ম্য এটা অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করে। সো ডেফিনেটলি আমরা চাইবো যে বাংলাদেশের যে দর্শক যারা রয়েছেন, আমি ব্রাজিলের সমর্থক হলেও আমি চাই যে ব্রাজিল আর্জেন্টিনা আরেকটি ফাইনাল ম্যাচ যাতে বিশ্ব ফুটবল যাতে দেখে। আগামী 11 জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের 23তম আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।